আপনার ভিতরের রত্নভাণ্ডার। আপনি যদি আপনার মানসচক্ষু উন্মীলিত করেন, তবে দেখতে পাবেন আপনার চারপাশ অসীম ঐশ্বর্যে পরিপূর্ণ এবং আপনিও নিজের মধ্যে ধারণ করে আছেন এক অনন্ত রত্নভাণ্ডার। আপনার মধ্যে একটি সোনার খনি আছে, যা থেকে আপনি আপনার জীবন আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে যাপন করার জন্য প্রয়োজনীয় রসদ আহরণ করতে পারেন। অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ তারা জানে না এই সোনার খনিতে কি অসীম বুদ্ধিমত্তা ও সীমাহীন ভালোবাসা লুকিয়ে আছে। আপনি যা চান তৎক্ষণাৎ তাই পেতে পারেন। এই একটি চৌম্বকীয় লোহার টুকরো, যে তার ওজনের 12 গুণ ওজন তুলতে পারে। আর আপনি যদি ওই টুকরোটি থেকে চৌম্বক শক্তি সরিয়ে নেন, তবে তা একটা পালকও তুলতে পারবে না। একইভাবে দুরকমের মানুষ আছে পৃথিবীতে। এক ধরনের চৌম্বকীয় ব্যক্তি আছেন যিনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি জানেন যে তিনি জেতার জন্য, সফলতা লাভের জন্য জন্মগ্রহণ করেছেন। আর অপর একজন আছেন যিনি চৌম্বক শক্তিহীন। তিনি ভয় ও সন্দেহে পরিপূর্ণ। সুযোগ আসে আর তিনি বলেন, মনে হয় আমি হেরে যাব, মনে হয় আমার অর্থহানি হবে, লোকজন আমায় দেখে হাসাহাসি করবে। এই ধরনের মানুষ জীবনে বেশি দূর এগোতে পারে না, কারণ তিনি এগিয়ে যেতে ভয় পান। তিনি যেখানে থাকেন সেখানেই রয়ে যান। নিজেকে চৌম্বক ব্যক্তিতে পরিণত করুন এবং কালের গোপন রহস্যকে আবিষ্কার করুন। কালের মূল রহস্য সম্পর্কে আপনার মতামত কি? পারমাণবিক শক্তি, আণবিক তাপশক্তি, নিউট্রন বোমা, আত্মগ্রহ ভ্রমণ? না, এগুলোর কোনোটিই নয়। তাহলে মূল রহস্যটি কি? কোথায় এটিকে খুঁজে পাওয়া যাবে? কিভাবে যোগাযোগ করা যাবে এবং কাজে পরিণত করা যাবে? উত্তরটি একেবারেই সহজ। রহস্যটি হলো আপনার নিজেরই অবচেতন মনের অদ্ভুত অলৌকিক কর্মক্ষমতা, শেষ আশ্রয়স্থল, যা বেশিরভাগ মানুষই পেতে চায়।